গায়ে এমনভাবে কাদা মাখছেন তারা যেন কোনো উৎসবের আগে শরীরে উপটান লাগাচ্ছেন। মুখ, হাত পা সব ঢেকে যাচ্ছে ভেজা মাটির স্তরে। তারপর শুকনো কলা পাতায় নিজেদের মুড়িয়ে তারা নেমে পড়ছেন রাস্তায়। কারো চেহারা বোঝা যাচ্ছে না, কারো পরিচয় আলাদা করা যাচ্ছে না, শুধু দেখা যাচ্ছে কাদা আর পাতায় ঢাকা একদল মানুষ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন গির্জার পথে। ফিলিপাইনের নুয়েভা এসিহার এই দৃশ্য প্রথম দেখায় অদ্ভুত লাগলেও এর ভেতরে লুকিয়ে আছে বহু বছরের বিশ্বাস, মানত ও কৃতজ্ঞতার গল্প। সেন্ট জন দ্য ব্যাপটিস্টের উৎসব ঘিরে নুয়েভা এসিহার আলিয়াগা শহরে এই বিশেষ শোভাযাত্রা হয়। ভোরের আলো ফুটতেই ভক্তরা একে একে জড়ো হন। এরপর তারা আলিয়াগার ডায়োসেসান শ্রাইন অব সেন্ট জন দ্য ব্যাপটিস্টে গিয়ে প্রার্থনায় অংশ নেন। কাদামাখা শরীর আর কলাপাতায় ঢাকা মুখের ভেতর দিয়ে সেখানে ফুটে ওঠে বিনয়ের এক আলাদা ছবি। এই উৎসব স্থানীয়ভাবে পরিচিত তাওং পুতিক নামে, যার অর্থ কাদার মানুষ। ধারণা করা হয় 1800-এর দশক থেকেই এই রীতি চলে আসছে। তখন কৃষকেরা নিজেদের শরীরে কাদা মাখতেন বিনয়ের প্রতীক হিসেবে। শুকনো কলাপাতা দিয়ে পরিচয় ঢেকে রাখতেন, যেন ব্যক্তির নাম নয়, প্রার্থনা ও কৃতজ্ঞতাই বড় হয়ে ওঠে। বিবিক্লাত এলাকার বহু পরিবারের কাছে এই শোভাযাত্রা শুধু ধর্মীয় আচার নয়, এটি তাদের মানতের স্মৃতি, প্রার্থনার দিন ও পূর্বপুরুষের রেখে যাওয়া ঐতিহ্য। প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা একই পথে হাঁটছেন। দিনের শেষে শরীরের কাদা শুকিয়ে যায়, কলাপাতাও ঝরে পড়ে, কিন্তু যে বিশ্বাস নিয়ে তারা রাস্তায় নামেন সেটি থেকে যায় মাটির গন্ধের মতোই গভীর ও স্থায়ী। অর্পিতা জাহান, RTV।